আপনি যেহেতু বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থায় দায়িত্বরত আছেন, তো আপনার কাছে সেই জায়গা থেকে একটা প্রশ্ন যে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা কিসের প্রতিনিধিত্ব করছে বা তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কি? জি, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার অবশ্যই একটা নির্দিষ্ট একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। আচ্ছা, আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের ছাত্রী সমাজকে আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী একজন আদর্শ মুসলিম নারী হিসেবে গড়ে তোলা, যাতে করে যে ইসলামের প্রতি যে আমাদের দায়িত্বটা আছে সেটা আমরা সঠিকভাবে পালন করতে পারি এবং এর মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তি হাসিল করতে পারি। তো এই যে লক্ষ্য উদ্দেশ্যটা আছে, এই লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য আমাদের 3 দফা কর্মসূচি রয়েছে। কারণ আসলে আমরা যদি শুধু বলি যে আমার এই লক্ষ্য উদ্দেশ্য আছে একজন ছাত্রী বোনকে আমি আদর্শ মুসলিম নারী হিসেবে গড়ে তুলবো, এটা বললেই তো আসলে হয়ে যাবে না। তো আমাদের এই লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য 3 দফা কর্মসূচি আছে। প্রথম দফা হচ্ছে ছাত্রীদের মাঝে ইসলামের সঠিক ধারণার প্রচার এবং প্রসার করা। আমরা একজন ছাত্রীকে প্রথমত ইসলাম সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করি। এরপর দ্বিতীয় দফা কর্মসূচি হচ্ছে যে ইসলাম প্রিয় ছাত্রী বোনেদেরকে সুসংগঠিত করে উন্নত নৈতিক জীবনযাপনের প্রশিক্ষণ প্রদান করা হয়। আর তৃতীয় দফা কর্মসূচি হচ্ছে ছাত্রী সমাজের মর্যাদা প্রতিষ্ঠা এবং বিভিন্নমুখী সমস্যার সমাধান করা হয়। তো সেদিক থেকে যদি আমি বলি যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য বা বাংলাদেশের ছাত্রী সমাজ আসলে কিসের প্রতিনিধিত্ব করছে, তারা আসলে একজন ছাত্রী বোনকে এমন ভাবে গড়ে তোলার চেষ্টা করছে যাতে সে ছাত্রী বোনটা শুধুমাত্র দুনিয়াতেই না, দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতেই সাফল্য অর্জন করতে পারে।